নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি ডিম দিয়ে অমলেট। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। গরম ভাতের সঙ্গে এই অমলেট খেতে যেমন ভালো লাগবে, তেমনি রুটি পরোটার সঙ্গেও এই অমলেট দারুণ খেতে লাগবে। সবার প্রথমে একটা গোটা কাঁচা আলু আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। এই আলুটাকে আমি অর্ধেক করে দু টুকরো করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। একটা জায়গায় আমি জল নিয়েছি আর এর ওপরেই আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এই গ্রেট করা আলুটা ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। এতে করে হবে কি, আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটা ধুয়ে যাবে। এখন আমি দ্বিতীয় আলুর টুকরোটাও নিয়ে নিয়েছি। এটাকেও আমি একইভাবে গ্রেট করে নেব। তারপর আলুর টুকরোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর জল চিপে চিপে একদম শুকনো করে আমি একটা প্লেটের ওপর রাখবো। এই আলু ছাড়াও এই অমলেটে আমি দেব গাজর, পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা। এই আলুটাকে আমি গ্রেট করে নেবার পর এবার গাজরটাকেও আমি গ্রেট করে নেব। এখন আমি আলুটাকে জল থেকে আলাদা করে নিয়েছি। এবারে আমি গাজরটাকে একইভাবে আমি গ্রেট করে নেব। তবে গাজরটাকে আগে আমি ধুয়ে নিয়েছি, এরপর আর ধোয়ার প্রয়োজন নেই। গাজরটাকে আগে আমি খোলা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই শীতকালে অনেক কিছু সবজি রয়েছে আর এই অমলেটে আলু, গাজর, পেঁয়াজ কুচি ছাড়াও বাঁধাকপি একদম ছোট ছোট করে কাটা, তারপরে ক্যাপসিকাম, ফুলকপির টুকরো, এই সব কিছুই দেওয়া যেতে পারে। পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা সব কিছুই কুচিয়ে নিয়েছি। এখন দুটো বাটি নিয়ে নিয়েছি। এবার দুটো ডিম নিয়ে নেব আর দুটো ডিম দুটো বাটিতে আমি ফাটিয়ে নেব। আমি এখানে দুটো অমলেট করব, তাই দুটো ডিম নিয়েছি আর দুটো জায়গা নিয়েছি। একটা ডিমের অমলেট করলে একদম ছোট্ট হয়, তাই যদি এইভাবে বিভিন্ন রকম সবজি দিয়ে অমলেট করা যায় তাহলে মনে হবে যেন ডবল ডিমের অমলেট। এখন আমি দুটো বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। তারপরে গ্রেট করা আলুটা অল্প অল্প দিয়ে দিলাম আর গাজরও দিয়ে দিলাম দুটো বাটিতেই সমপরিমাণে। এবার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দুটো বাটিতেই সমান পরিমাণে আমি দিয়ে দিলাম। এখন আমি দুটো বাটিতেই দিয়ে দিলাম হাফ চামচ করে ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমার তৈরি করা ছিল, সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন খুব ভালো করে চামচে করে এই ডিমগুলো ফেটিয়ে নেব। একটু সময় ধরে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এতে করে হবে কি, কোনো জায়গায় কোনো দলা থাকবে না আর ডিমটা খেতেও ভালো হবে। অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না, তাদেরকে যদি বিভিন্ন রকম শীতের সবজি গ্রেট করে এই ডিমের সঙ্গে মিশিয়ে অমলেট করে দেওয়া যায়, তারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এখন আমি দুটো ডিমের বাটিতেই দিয়ে দিলাম হাফ চামচ করে বেসন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু একটু লঙ্কা গুঁড়ো। আবারও আমি ভালো করে এইগুলোকে ফেটিয়ে নেব। এই শীতকালে অনেক সময় আমাদের তরকারি করতে ভালো লাগে না, তখন এই গরম ভাতের সঙ্গে ডাল আর এরকম যদি অমলেট করা হয় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, এইগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর কড়াটা গরম হলে দিয়ে দিলাম একটুখানি তেল আর তেলের ওপরে আমি এই ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন একটা চামচে করে এই ডিমের মিশ্রণটা বেশ চারিদিকে একটুখানি ছড়িয়ে দেব। এতে করে এটা এক জায়গায় জমে থাকবে না, চারিদিকে ছড়িয়ে দিলে ডিমটা বেশ বড় হবে। আর কড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি এইটাকে ছড়িয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমানো থাকবে, খুব বেশি গ্যাসে জোর দেওয়া থাকলে এই ডিমের নিচেটা ধরে যেতে পারে, তাই বেশি গ্যাসে জোর দেওয়া যাবে না। এখন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি একটা খুন্তি দিয়ে এর চারিদিকটা একটু তোলার চেষ্টা করব। আর এখন মোটামুটি এটা কড়া থেকে উঠে গেছে আর এটা আমি দুভাজ করে নিলাম। এখন আমার প্রথম অমলেটটা হয়ে গেল আর এটাকে আমি একটা প্লেটে তুলে রাখলাম। এইটা তুলে নেবার পর আমি কড়াতে আবারও একটু তেল দিয়ে দেব আর তারপর দ্বিতীয় অমলেটটা আমি ভেজে নেব। এই ডিমের মিশ্রণটা একইভাবে আগেরটার মতো ঢেলে দিলাম আর একটা চামচে করে এইটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেব। এতে করে এর মাঝখানটা মোটা হবে না, চারিদিকটা সমান পরিমাণ হবে। আর এইভাবে চামচ দিয়ে বেশ সুন্দর করে ছড়িয়ে দিলে এটা বেশ গোলাকার হবে। এই চামচ দিয়ে ছড়িয়ে দেবার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এর নিচে থেকে বেশ ভাজা হয়ে যায় আর তারপরে একটা খুন্তি দিয়ে ধীরে ধীরে তোলার চেষ্টা করব। এবার আমি আগেরটার মতোই খুন্তি দিয়ে এটাকে আমি দুভাজ করে দেব আর এর নিচেটা ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ অপেক্ষা করব আর একটুখানি উল্টে পাল্টে ভেজে নিয়ে এটাকেও আমি তুলে নেব।
আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের দারুণ মুখরোচক ডিমের অমলেট। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।